নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিভাবে তোমরা ভেটকি মাছ বা ভোলা মাছ বা ছোটো কোনো মাছকে ম্যারিনেট করে ফিশ ফ্রাইয়ের জন্য রেডি করবে। তো আমি ম্যারিনেট করাটা তোমাদের দেখাচ্ছি কিভাবে করতে হয়। আমি এখানে একটুখানি রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে ভিনিগার মিক্সিতে পেস্ট করে নেব। আমার এই মিক্সির পেস্টটা হয়ে গেলে পারে আমি মাছের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে রেখে শুকনো করে মুছে রেখেছি এবং তার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে নিয়েছি। মাছগুলোর মধ্যে সামান্য নুন আর একটু পাতিলেবুর রস দিয়ে নিয়েছি। এবারে আমি ভেটকি মাছের ফোলা ছোটো যে ভেটকি মাছ হয় সেই মাছের ফ্রাই করব দেখে মাছগুলোকে পিসেস করে নিয়েছিলাম, সব করে নিয়ে এই যে দেখছো আমি ম্যারিনেট করে নিচ্ছি। এই পুরো ওই পেস্টটাকে এর মধ্যে লাগিয়ে নেব ভালো করে। আর একটুখানি পরিমাণে চালের গুঁড়ো আর অ্যারারুট পাশাপাশি নিয়ে রেখেছি। এইটা ভালো করে মাখানো হয়ে গেলে পারে আমি অ্যারারুট আর চালের গুঁড়োটা এর মধ্যে লাগিয়ে নেব। আমি অপর্ণা, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে বলছি। তোমরা যারা জানো তো জানো, তোমরা যারা জানো না তাদের জন্য আমি নিয়ে এসেছি এই একটা ভালো রেসিপি, যেটা তোমাদের ম্যারিনেট করার কাজে লাগবে। পরে বিস্কুট গুঁড়ো দিয়ে কিভাবে করছি সেটা আমি পরের এপিসোডে তোমাদের দেখিয়ে দেবো। আর এই এখনকার মতো আমি একটুখানি তোমাদের দেখিয়ে রাখছি তোমরা কিভাবে ফ্রিজে 2 ঘন্টা বা 3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারো। মাছটাকে ম্যারিনেট করা থাকলে পরে তুমি ফিশ ফ্রাইটা বানাতে অনেকটাই সুবিধে হয়। সেই জন্য আমি আগে থেকে ম্যারিনেটটা করে রাখছি। আমি এর মধ্যে একটু ভিনিগারও দিয়ে নিয়েছিলাম। এবার চালের গুঁড়ো আর অ্যারারুটটাকে ভালো করে মিশিয়ে এর গায়ে লাগিয়ে নিচ্ছি। আমি এই অবস্থাতে আমি 2-3 মিনিট করে 2-3 ঘন্টা রেখে দেবো। এই যে মাখিয়ে নিচ্ছি, ভালো শুকনো হয়ে যাচ্ছে। পরে আমি একটা পেস্ট তৈরি করে বিস্কুট গুঁড়োটা লাগাবো, সেটা আমি তোমাদের পরে দেখাবো। দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে আর তোমরা যদি জেনে থাকো আমার কাছ থেকে কীরকম করে ম্যারিনেট করতে হয়, তাহলে একটু কমেন্টস করো, শেয়ার করো আর লাইক করো। আর সকলের মধ্যে জানিয়ে দিও কীভাবে করতে হয়। দেখো, আমার সব কটাই তোমাদের সাথে গল্প করতে করতে ম্যারিনেট করে রেডি হয়ে গেল। এবার আমি 3 ঘন্টা রেখে দেবো। 3 ঘন্টা বাদে আমি এইটাকে আবার অ্যারারুট আর বিস্কুট গুঁড়ো দিয়ে রেডি করে ফেলবো। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কিছু নিয়ে। তোমরা সকলে সঙ্গে থেকো, ভালো থেকো।